এখন আর আকাশের দিকে তাকায় থাকলে সেই উড়ে যাওয়া এয়ারশিপটা দেখা যায় না বান্টি টোকেন আর ফিস্ট ক্যারেক্টার নিয়ে ফ্যাক্টরির ছাদের উপরে সেই ফাইট করার মুহূর্তটা মনে পড়ে কি সেই পুরাতন পিকের ভাঙা বাড়িটার কথা। ক্লাসিক ম্যাচে দু একটা কিল করতে পারলেই ম্যাচে গিয়ে সেই পিকের ভাঙা বাড়িটাতে নেমে যেতাম রাশ খেলার জন্য। সেখানে নামতাম তো চারজনই, কিন্তু বেঁচে থাকতো মাত্র একজন, তিনজন তো প্রথমেই মারা যেত। ওই ম্যাচের পুরা দায়িত্ব ওই একজনের উপরেই থাকতো, কারণ তখন তো আর ওই রিভাইভের অপশনটা ছিল না। কেউ কাউকে বকাবকিও করতো না, কেউ কাউকে দোষও দিত না। আর এখন একটা সময় আসছে ম্যাচের ভিতরে যদি তুমি একটু খারাপ খেলো, নতুন প্লেয়ারদের যা না তাই বলে গালাগালি দেওয়া, আরো অনেক কিছু। গেমটা পুরো টোকাই পোলাপান দিয়ে ভরে গেছে। আমি সবাইকে বলতেছি না, ওল্ড প্লেয়াররা ভালোভাবে রিয়েলাইজ করতে পারছে যে গেমের ভিতরে কত টোকাই পোলাপান চলে আসছে, যাদের মুখের ভাষার কোনো ঠিক থাকে না, মা বাবা তুলে গালি দেয়। কিন্তু আমরা যারা আগেকার প্লেয়ার আছি তাদের একটা ক্যারেক্টার কেমন ছিল জানো? যে গেমের ভিতরে ওয়াল মারতে পারতো না, সে কি করতো, ওই ম্যাচে যে সব থেকে ভালো খেলতো বা ভালো ওয়াল মেরে কভার নিয়ে খেলতে পারতো, সেই সব গ্লোয়াল গুলো সেই ফ্রেন্ডকে দিয়ে দিত, যাতে সে একটু প্লাস করে দিতে পারে বা ম্যাচটাতে যাতে মাইনাস না খায়। সে একটু ভালো খেলে যাতে ম্যাচটা একটা ভালো পজিশনে নিতে পারে। কিন্তু এখনকার সময় তো আর এটা দেখা যায় না ভাই। এই ইউনিটিটা এই গেমের ভিতরে আর নাই। যে যার মতো খেলে না, গেমের ভিতরে সেই গেমটা না খেললেও ঘন্টার পর ঘন্টা গ্রুপে বসে কেউ আর কখনো কথা বলে না। এখনকার সময় তো মাইক অন করতেই দেখা যায় না লোকজনকে, যে মাইক অন করে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবে। মাইক তখনই অন হয় কখন জানো ভাই? যখন তুমি খারাপ খেলবা, তখন এটা সেটা বলে গালি দেওয়া শুরু করবে, আরো কত কিছু। গেমের ভিতরে এই ব্যবহারগুলো ভাই বাদ দাও, কারণ তুমি একটা ছেলেকে গালি দিতেছো, সেও তোমাকে গালি দিতেছে, এই থেকে মনোমালিন্য শুরু। আর এত কন্ট্রোভার্সি কিসের জন্য ভাই? নিজেদের ভিতরে সামান্য একটা গেম নিয়ে কেন খারাপ ব্যবহার করবা, কেন গালি দিবা? সামান্য গেমই তো। আর একটা প্লেয়ার কখনো জেনে বুঝে খারাপ খেলে না। হয়তো তার নেটের সমস্যা থাকে একটু, অথবা এমন একটা জায়গায় বসে খেলতেছে সে পরিস্থিতি বা পরিবেশ গেমটা খেলার জন্য না, হয়তো বা তার হাতের যে মোবাইলটা আছে সে মোবাইলটা হয়তো অনেক বেশি ল্যাগ করে। সবকিছু বুঝে তারপর একটা কথা বলতে হবে একটা মানুষকে। মানুষের মনে কষ্ট দিয়ে কি কেউ কখনো বড় হইতে পারে ভাই?